তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে। জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর আমাদের পঠিতব্য মন্ত্রটি ছিল ঈশ উপনিষদের 8ম মন্ত্র। স স্পর্শগাচ্ছু ক্রম কায়ম ভ্রূণ মস্নাবিরং শুদ্ধম পাপ অপাপবিদ্যম কবির মনীষী পরিভু সমম্ভূর্জা তাতত্য তুহর্তান। বেদদাচ্ছা সতীব্য সামব্য। সেই পরমাত্মা সর্বত্র গমনশীল অর্থাৎ সর্বব্যাপী। তিনি স্বপ্রকাশ জ্যোতিস্বরূপ, তিনি দেহাতীত, তিনি অখণ্ড অদ্বৈত স্বরূপ, তিনি শক্তির অতীত, তিনি চিরশুদ্ধ, পাপাদি তাহাকে স্পর্শ করিতে পারে না। তিনি কবি, তিনি মনীষী, তিনি সর্বব্যাপী, তিনি অজুনিজ, তিনি মহাকালকে অর্থাৎ সৃষ্টিকে লক্ষ্য অভিমুখে পরিচালনার জন্য যথা অনুরূপ কর্তব্য বিভাগ করিয়া দিয়াছেন। মন্ত্রের ভাষ্য বিবৃতি। জ্যোতিষ্কের ধর্ম আলো বিতরণ করা, তেমনি চেতনারও স্বভাব ধর্ম শক্তি বিকিরণ করা। পরমাত্ম চেতনা নিজের শক্তি স্পন্দনে সর্বদা স্পন্দিত হইতেছেন। তিনি শক্তি স্পন্দন বা শক্তিরও খেলা নিয়তই অস্থির, নিয়তই চঞ্চল। এই শক্তি কিছু অঘটন না ঘটাইয়া তৃপ্তি পায় না। এই জন্যই এই শক্তির আরেক নাম অঘটন ঘটন পটীয়সী মায়া। এই অঘটন ঘটন পটীয়সী মায়া সর্বব্যাপী পরমাত্মার কিছু অংশকেও আবৃত করে, কবলিত করে। এই শক্তি বা মায়া দ্বারা কবলিত ব্রহ্মকে লইয়াই অপরূপ সৃষ্টিলীলার অভিব্যক্তি। সর্বজ্ঞ মায়াধীশ ভগবান মায়াধীন হইয়া অল্পজ্ঞ সাজিয়া উদ্ভিদ রূপে, জলচর জীবরূপে, ভূচর কৃমি কীট পশু পাখি
ও মনুষ্য প্রভৃতি রূপে সৃষ্টিরূপ রঙ্গমঞ্চে কত যে অভিনয় করিতেছেন তাহার ইয়ত্তা নাই। আবার তাহারই কৃপায় তাহারই বিধানে এই মায়াজাল ছিন্ন করিয়া মানুষ মায়ামুক্ত হয় এবং অমৃতস্বরূপ পরমাত্মাকে আস্বাদন করে। এই সমস্ত মায়ামুক্ত মহাজ্ঞানীরাই মায়ামুক্ত দৃষ্টিতে মায়াধীশের পরম আশ্চর্যরূপ বিশ্বলীলা দর্শনে মুগ্ধ হইয়া ভক্তি বিগলিত হৃদয়ে তাহার বন্দনা গান রচনা করেন। এই মন্ত্রটিও মায়ামুক্ত সত্যদ্রষ্টা ঋষির বন্দনা গান। বিশ্বস্রষ্টার অপার মহিমা এবং তার সৃষ্টির অপরূপ রহস্য পৃথিবীর সর্বমানুষের কাছে উদ্ঘাটিত করার আকুল প্রচেষ্টা এই উপনিষদ মন্ত্রে ধ্বনিত হইয়াছে। স্বীয় সত্যানুভূতিতে নিঃসংশয় হইয়া ঋষি জোরের সহিত বলিতেছেন, যিনি নির্গুণ অর্থাৎ শক্তির অতীত, তিনি আবার সগুণ অর্থাৎ শক্তিবান বিশ্ববিধাতা। এই বিশ্ববিধাতাই সৃষ্টির অণু পরমাণুতে ওতপ্রোত হইয়া আছেন। তাহার সত্তাকে ভিত্তি করিয়াই এই জীবজগতের অভিব্যক্তি। শক্তিমানকে আশ্রয় করিয়াই শক্তির খেলা। সুতরাং তিনি ছাড়া সৃষ্টিতে দ্বিতীয় কেহ নাই। অদ্বৈতের বুকেই এই সৃষ্টিরূপ দ্বৈতের অভিনয়। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।